বন্ধুরা, শরীরকে সুস্থ রাখতে গেলে যে শুধু হোমিওপ্যাথি ওষুধই যথেষ্ট তা নয়। ডাক্তার এপিজে আব্দুল কালাম বলতেন, যদি নিয়ম মেনে আমরা কিছু অভ্যাস অবলম্বন করি তাহলে আমাদের শরীরকে সুস্থ রেখে আমরা উদ্দেশ্য পথে শরীরকে এগিয়ে নিতে সাহায্য করব। যেমন সময় মতো ঘুমানো, সময় মতো খাবার খাওয়া এবং নিয়মিত কাজ করা। এই তিনটি অভ্যাস আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে এবং উদ্দেশ্য পথে এগিয়ে নিতে সাহায্য করে। চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব ডাক্তার এপিজে আব্দুল কালামের কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বা নীতি, যেগুলো আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করবে এবং জীবনকে এগিয়ে নিতে সাহায্য করবে। ডাক্তার এপিজে আব্দুল কালাম প্রথম যে কথাটা বলেছিলেন যে শৃঙ্খলিত জীবন সুস্থ জীবনের ভিত্তি। ডাক্তার কালামের জীবনের সব থেকে বড় গুণ ছিল শৃঙ্খলা। তিনি তার প্রতিটি কাজ নিয়ম মেনেই করতেন। সকালে ঘুম থেকে ওঠা, কাজ করা, পড়াশোনা করা, সবকিছু ছিল নিয়ম মেনে। তিনি বিশ্বাস করতেন যে মানুষ নিজের সময়কে নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারে। আজকের দিনে আমরা অনেকেই অনিয়মিত জীবনযাপন করি, তাই রাত জেগে মোবাইল বারবার ব্যবহার করি, দেরিতে ঘুমাই, দেরিতে ঘুম থেকে উঠি। এর ফলে শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। ডাক্তার কালাম আমাদের শিখিয়েছেন সময় মতো ঘুমানো, সময় মতো কাজ করা এবং সময় মতো খাওয়া দাওয়া করা। এই তিনটি অভ্যাস আমাদের শরীরকে সুস্থ রাখে। ডাক্তার এপিজে আব্দুল কালাম 2 নম্বর যে কথাটা বলতেন, শরীরকে সবসময় সক্রিয় রাখুন। ডাক্তার কালাম মনে করতেন অলসতা মানুষের জীবনের সব থেকে বড় শত্রু। তিনি বলতেন, মানুষ যদি নিজের শরীরকে কর্মঠ না রাখে তাহলে ধীরে ধীরে তার শক্তি নষ্ট হয়ে যায়। তিনি নিজেও প্রতিদিন হাঁটতেন এবং নিজের শরীরকে সক্রিয় করতেন। আজকের দিনে অনেক মানুষ সারাদিন বসে কাজ করে, কম্পিউটার, মোবাইল, টেলিভিশন এসবের কারণে শরীরে নড়াচড়া কমে যাচ্ছে। কিন্তু শরীরকে সুস্থ রাখতে হলে প্রতিদিন কিছু না কিছু শরীরের কাজ করা খুব জরুরি। যেমন প্রতিদিন একটু নিয়ম করে হাঁটা, হালকা ব্যায়াম করা এবং শরীরচর্চা করা। এগুলো করলে শরীর শক্তিশালী হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। ডাক্তার কালামের 3 নম্বর যে কথাটা, সেটা হচ্ছে ইতিবাচক চিন্তা ও স্বাস্থ্য ভালো রাখা। ডাক্তার কালাম বিশ্বাস করতেন মানসিক স্বাস্থ্য ও শারীরিক স্বাস্থ্যের মতোই গুরুত্বপূর্ণ। তিনি বলতেন, একটি ইতিবাচক মন মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। আমাদের জীবনে অনেক সমস্যা আসে, কখনো কখনো অর্থের সমস্যা, কখনো কখনো কাজের সমস্যা, কখনো কখনো পারিবারিক সমস্যা। যদি আমরা সবসময় নেতিবাচক চিন্তা করি তাহলে আমাদের মন দুর্বল হয়ে পড়বে এবং তার প্রভাব শরীরেও পড়তে থাকে। কিন্তু যদি আমরা ইতিবাচক চিন্তা করি, আশা রাখি, তাহলে মনও শক্ত হবে। ডাক্তার কালাম সবসময় তরুণদের কথা বলতেন, নিজের উপর বিশ্বাস রাখো এবং কখনো আশা হারাবে না। ডাক্তার কালামের 4 নম্বর যে কথা ছিল সেটা হচ্ছে বড় স্বপ্ন দেখুন। হ্যাঁ বন্ধুরা, ডাক্তার কালামের সব থেকে বড় বিখ্যাত কথা, ড্রিম ড্রিম ড্রিম, ড্রিমস টার্ন ফর ইন্টু থটস অ্যান্ড থটস রেজাল্ট ইন্টু অ্যাকশন। অর্থাৎ স্বপ্ন মানুষের জীবনের সব থেকে বড় শক্তি। কিন্তু স্বপ্ন পূরণ করতে হলে প্রয়োজন শক্ত মনের, সুস্থ শরীরের, কঠোর পরিশ্রম। যদি শরীর দুর্বল হয়, মন দুর্বল হয়, তাহলে মানুষ নিজের ইচ্ছা কিন্তু পূরণ করতে পারে না। তাই ডাক্তার কালাম বলতেন, নিজের শরীরকে শক্ত রাখো, আর তাহলেই বড় স্বপ্ন পূরণ করা সম্ভব। ডাক্তার কালামের 5 নম্বর যে কথাটা, সাধারণ জীবনযাপন। ডাক্তার কালাম ছিলেন অত্যন্ত সাধারণ একজন মানুষ। তিনি খুব সাধারণ পোশাক পরতেন এবং খুব সাধারণভাবে জীবন কাটাতেন। তিনি মনে করতেন অতিরিক্ত বিলাসিতা মানুষের মন ও শরীরকে দুর্বল করে দেয়। আজকের সমাজে আমরা অনেক সময় অপ্রয়োজনীয় জিনিসের পিছনে দৌড়াই, কিন্তু ডাক্তার কালাম আমাদের শিখিয়েছেন সাধারণ জীবনই মানুষকে শান্তি দেয়। সাধারণ খাবার, সাধারণ জীবনযাপন এবং নিয়মিত অভ্যাস মানুষকে দীর্ঘদিন সুস্থ রাখে। ডাক্তার কালাম 6 নম্বর যে কথা বলতেন, জ্ঞান অর্জন করুন। ডাক্তার কালাম বিশ্বাস করতেন শিক্ষা ও জ্ঞান মানুষের জীবনকে আলোকিত করে। তিনি সারা জীবন পড়াশোনা করেছেন এবং নতুন কিছু শেখার চেষ্টা করেছেন। মস্তিষ্ক যত সক্রিয় থাকে মানুষ তত সুস্থ থাকে। তাই তিনি বলতেন প্রতিদিন কিছু না কিছু নতুন কিছু করার চেষ্টা করতে। জ্ঞান শুধু মানুষকে বড় করে না, বরং তার নিজের চিন্তাকে শক্তিশালী করে।
ডাক্তার কালামের 7 নম্বর যে কথাটা, সেটা হচ্ছে মানুষের উপকার করুন। ডাক্তার কালাম সবসময় বলতেন, মানুষের জন্য কাজ করাই জীবনের সব থেকে বড় আনন্দ। যখন আমরা অন্য মানুষের উপকার করি, তখন আমাদের মন ভালো থাকে, আর মন ভালো থাকলে শরীরও ভালো থাকে। তাই তিনি বলতেন, জীবনে যত বড়ই হও, মানুষের পাশে দাঁড়াও। হ্যাঁ বন্ধুরা, ডাক্তার এপিজে আব্দুল কালামের জীবন আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। সাফল্যের পথে এগিয়ে যেতে হলে শুধু জ্ঞান বা অর্থই যথেষ্ট নয়, তার জন্য দরকার সুস্থ শরীর, শক্ত মন, শৃঙ্খলিত জীবন। তাই আজ থেকে আমরা চেষ্টা করব নিয়মিত জীবনযাপন করতে, শরীরের যত্ন নিতে এবং ইতিবাচক চিন্তা করতে। কারণ সুস্থ মানুষই পারে নিজের স্বপ্ন পূরণ করতে এবং পৃথিবীকে সুন্দর করে তুলতে। বন্ধুরা, শুধু ওষুধ দিয়ে জীবনযাপনকে সুস্থ করা যায় না, শরীরকে সুস্থ রাখা যায় না। তার জন্য যে সমস্ত উপায় অবলম্বন করা উচিত, যে সমস্ত নিয়ম নীতি মেনেও চলা উচিত, ডাক্তার এপিজে আব্দুল কালামের ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। আর সত্যি যদি ভিডিওটা ভালো লাগে, বন্ধুদের শেয়ার করে লাইক করে দেবেন। সকলে খুব ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে। নমস্কার।